হাজিরিন, এই মাস যেমন কোরআন ও হাদিসের আলোকে আমরা সম্মানিত বুঝলাম, এমনইভাবে এই মাস আরো বিভিন্ন কারণে ঐতিহাসিক হয়ে আছে, মর্যাদাপূর্ণ হয়ে আছে। তার মধ্যে একটি হলো এই মাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটা হলো মেরাজের ঘটনা। আমরা জানি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তার দিদার লাভের জন্য, তার সাক্ষাৎ লাভের জন্য রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা শেষ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছেন। তো আল্লাহ তাআলা তার রাসূলকে এক রাতে মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে সেই আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছেন। এই সফরকে, এই মেরাজকে ইসরা ও মেরাজ বলা হয়। এই সফরের 2টা অংশ রয়েছে। প্রথম অংশ যেটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছে, মসজিদে হারাম থেকে, যেই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতেই বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সফরের এই অংশকে ইসরা বলা হয়। আর মসজিদের আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যেই সফর করেছেন তাকে মেরাজ বলা হয়। যেহেতু মেরাজ শব্দের অর্থ হয় ঊর্ধ্বে বা উপরে আরোহণ করা, ঊর্ধ্বে গমন করা, আল্লাহ রসুলকে মেরাজের মধ্যে যেহেতু বাইতুল মুকাদ্দাস থেকে স্বয়ংক্রিয় সিঁড়ির মাধ্যমে 7 আসমানের উপরে উঠিয়েছিলেন, উপরের দিকে উঠেছেন, এই জন্য এটাকে মেরাজ বলা হয়। আমরা জানি যে আল্লাহ রসুল যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছেন, সেখানে তিনি অনেক রাসূলের ইমামতি করেছেন। অনেক নবীগণের ইমামতি করার পর সেখান থেকে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। আর সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার সফর সঙ্গী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি যখন সেই সফরের মধ্যে যাইতেছিলেন, তখন তার সাথে অনেক বিষয় ঘটেছে। তিনি দেখেছেন জান্নাত জাহান্নাম বর্ণনা করেছেন, এগুলোর দৃশ্য তিনি দেখেছেন, জান্নাতের অবস্থা দেখেছেন, জাহান্নামের অবস্থা তিনি দেখেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে উপরের দিকে উঠেছেন। এক পর্যায়ে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছার আগে তিনি 7 আসমানে 7 জন নবীর সাথে দেখা করেছেন। সর্বশেষ 7th আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, সালাম বিনিময় করেন। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এবার আপনি যান, একা চলে যান। তখন আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার, আপনি কি আর যাবেন না? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, না না, আমি আর যাব না। আমি যদি যাই তবে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে, আল্লাহ তাআলার যেই পাওয়ার রয়েছে, যেই শক্তি রয়েছে, তার শক্তির কারণে, তার নূরের আলো দ্বারা আমার যত পাখা রয়েছে সবগুলো জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের আসল আকৃতিতে, নিজস্ব আকৃতিতে দেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সেই 600 পাখা বিশিষ্টতা, তার যে বিশাল আকৃতি রয়েছে, সেটা তিনি দেখেছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুন নাজমের মধ্যে এসেছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকবার দেখেছিলেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে, ইনদাহা জান্নাতুল মাওয়া, যার নিকটেই বসবাসের জান্নাত রয়েছে, সেখানে তিনি আরেকবার দেখেছিলেন। তো এভাবে দেখার পর আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম বিদায় জানিয়ে দিলেন, তখন বললেন, হে আল্লাহর রাসূল, এবার আপনি একা চলতে থাকেন। আল্লাহ রাসূল সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নিস্তব্ধ নীরব এলাকায় চলতে লাগলেন। ভয় ভীতি শুনশান অবস্থা, চলার অবস্থায় হঠাৎ করে তার সামনে একটি সবুজ রঙের আসন, সিংহাসন, চেয়ারের মতো উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় রফ রফ বলা হয়। এই ব্যাপারে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। তারা অর্থাৎ জান্নাতীরা এই রফরফের মধ্যে, সবুজ সিংহাসনের মধ্যে বসবে এবং উন্নত মানের মূল্যবান আরামদায়ক বিছানার মধ্যে হেলান দিয়ে বসবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
তারপরেও তোমরা উভয়ে কি আল্লাহ তাআলার কোনো নিদর্শনকে অস্বীকার করবে? এই আয়াতে বলা হচ্ছে যারা জান্নাতি হবে, জান্নাতের বাসিন্দা হবে, তাদেরকে এরকম আরামদায়ক জান্নাতের সবুজ সিংহাসনে উড্ডয়ন করা হবে, তাদেরকে বসানো হবে। আল্লাহ রাসূল তো জান্নাতি মানুষ, তাকে এই রফরফ নামক এই সিংহাসনের মাধ্যমে বসাইলেন যখন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম থেকে পৃথক হয়ে একা একা চলা শুরু করেছিলেন। যখন তিনি এই জান্নাতের সিংহাসন, সবুজ সিংহাসন রফরফের মধ্যে বসলেন, তখন সেই সিংহাসন তাকে আরো ক্ষিপ্র গতিতে, দ্রুত গতিতে নিয়ে চলা শুরু করলেন। এই চলতে চলতে তিনি অনেক কিছু নিদর্শন দেখলেন, আল্লাহ তাআলা অনেক সৃষ্টি দেখলেন, বিশাল বিশাল এলাকা দেখলেন, বিরাট বিরাট আকৃতির ফেরেশতা দেখলেন যে তারা তাদের কাজে নিয়োজিত রয়েছে। এই যাওয়ার অবস্থায় এক পর্যায়ে তিনি একজন বিশাল আকৃতির, ভয়াল আকৃতির, যাকে দেখলে মানুষ ভয় পাবে এরকম আকৃতির একজন ফেরেশতা দেখলেন, যার হাতের মধ্যে একটি নূরের ফলক রয়েছে, এরকম প্লেটের মতো একটা নূরের ফলক রয়েছে, এবং তার পাশে একটি গাছ রয়েছে, যেই গাছের প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের সকলের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। সেই ভয়াল আকৃতির মানুষটি একবার নূরের ফলকের দিকে তাকাচ্ছে, আরেকবার গাছের দিকে তাকাচ্ছে। তিনি এতটাই এই কাজে নিয়োজিত আছেন, এতটাই এই কাছে লিপ্ত ছিলেন যে আল্লাহ রাসূল তার কাছে গেলেন, তিনি একবারও তার দিকে তাকাইলেন না। আল্লাহ রাসূল তাকে সালাম দিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম সালামের উত্তর খুব ভালোভাবে নিলেন না, তার দিকে ভ্রুক্ষেপ করলেন না। এতটা মনোযোগের সাথে তিনি তার সামনে যে প্লেটটা রয়েছে, নূরের ফলক ছিল, সেটার দিকে তাকায় আছে। কিছু কি মনে করে একটু পরে তিনি মাথা তুলে তাকাইলেন। এই মাথা তুলে তাকানোর পর আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সফর শুভ হোক, আপনাকে আশীর্বাদ জানাই, আপনার এই ইসরা ও মেরাজ আপনার জন্য, আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আর এই ব্যক্তিটা ছিলেন, এই ফেরেশতারা হলেন আজরাইল আলাইহিস সালাম। যখন আজরাইল আলাইহিস সালাম এই কথাটা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কেটে গেল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে আজরাইল আলাইহিস সালাম, আপনি কিভাবে পৃথিবীর সকল মানুষের রূহ কবজ করেন? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনে যে নূরের ফলকটা দেখতেছেন এবং তার পাশে যে গাছটা রয়েছে, এই গাছের পাতায় পাতায় দুনিয়াবাসীর সকলের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। এমনইভাবে নূরের ফলকের মধ্যেও সকল দুনিয়াবাসীর নাম ঠিকানা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় গড়িয়ে আসে, যখন কারো মৃত্যু হবে, তখন সেই গাছের পাতাটা, ওই নামের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে। আর যখন মৃত্যুর সময় একবারে কাছে আসে, তখন তার জন্য নিয়োজিত যে রিজিকের ফেরেশতা আছে, তার রিজিক তার কাছে অতি দ্রুত পৌঁছে দেয়, কারণ তার মৃত্যু হয়ে যাবে। এভাবে সেই পাতাটা, সেই গাছের পাতাটা হলুদ বর্ণ হতে হতে একবারে জ্বলে পড়ে। তখন আমি আমার এই নূরের ফলক থেকে ওই ব্যক্তির নামটা তুলে ফেলে তার জান কবজ করে ফেলি। এভাবে যখন এত মনোযোগের সাথে সেই প্লেটের দিকে তাকায় থাকার কারণ হলো এটাই যে তিনি কখনকার মৃত্যু হচ্ছে। দুনিয়াতে তো আমরা হয়তো দেখি আমাদের এলাকায় আজকে একজন মারা গেছে, কিন্তু পৃথিবী জুড়ে হিসাব করলে দুনিয়াতে প্রত্যেক দিন 100, 200, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই জন্য আজরাইল আলাইহিস সালাম এত মনোযোগের সাথে সেদিকে তাকায় ছিলেন। তখন আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সামনে যদি একটি প্লেটের মধ্যে কয়েকটা পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, তখন আপনি সেই পিঁপড়াগুলোকে যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে দৌড়ে মারতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। ঠিক তদ্রূপ আমার সামনেও পুরা পৃথিবীর একটা প্লেটের মতো সামনে রয়েছে। আমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যাকে ইচ্ছা আমি মারতে পারি, জান কবজ করতে পারি। হাদিসের ভাষ্য অনুযায়ী ওই যে ওই গাছ যার মধ্যে দুনিয়াবাসীর নাম রয়েছে, সেটাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন, মৃত্যুর গাছ। আর এই আজরাইল আলাইহিস সালাম যাকে বলা হয় মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর জমদূত। ইনি হলেন এই মৃত্যু তথা জান কবজের জিম্মাদার, দায়িত্বশীল, এই বিভাগের প্রধান ব্যক্তি তিনি। তার অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে যারা পৃথিবীবাসীর প্রাণ সংহার করেন, প্রাণ বের করে নিয়ে আসেন। প্রত্যেক জায়গায় যে আজরাইল আলাইহিস সালামকে যেতে হবে, বিষয়টা এমন নয়। তো যখন এই কথাগুলো হলো, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হে আজরাইল আলাইহিস সালাম,
আপনি যখন মানুষের জান কবজ করেন তখন তার কি পরিমাণ কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর এক নবী ইদ্রিস আলাইহিস সালাম সে মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ, মৃত্যুর কষ্ট অনুভব করতে চেয়েছিল। তখন আমি আল্লাহ তাআলার নির্দেশে তার জান কবজ করে আবার তার জানটা ফিরিয়ে দিয়েছিলাম। তখন ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আমার কাছে মনে হয়েছিল আমার শরীরের চামড়া আমার শরীর থেকে তুলে নেওয়া হচ্ছে। তো এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আপনার থেকে সহজ করে এই পৃথিবীতে আরো কোনো মানুষের জান আমি কবজ করি নাই। কতটা সহজ করে জান কবজ করলে ইদ্রিস আলাইহিস সালাম এরকম যন্ত্রণা অনুভব করতে পারেন। আমাদের শরীর থেকে যদি জীবন্ত অবস্থায় চামড়া তুলে নেওয়া হয় আমাদের কেমন লাগবে একবার অনুভব করুন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করেছেন, তার এরকম মনে হয়েছিল। এই কথা শুনে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তখন তিনি তার কথা, তার উম্মতের কথা চিন্তা করলেন। চিন্তায় তিনি বিমর্ষ হয়ে গেলেন। এই অবস্থা থেকে আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে আল্লাহর রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার জন্য, আপনার উম্মতের জন্য যারা নেককার হবে, আপনার উম্মতদের মধ্যে যারা সৎ কাজ করেনেওয়ালা হবে, আপনার উম্মতদের মধ্যে যারা নামাজি হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, তাদেরকে আমাকে এমন ভাবে জান কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে একটা শিশু তার মায়ের কোলে বসে নিশ্চিন্তে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, সে দুনিয়ার কিছুই টের পায় না। যারা মুমিন বান্দা হবে তাদেরকে এমন ভাবে জান কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন হিসাবে সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান কত সহজভাবে কবজ করার নির্দেশ দিয়েছেন। এই মুমিনদের জান কবজের আয়াত হিসাবে বা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কিভাবে জান কবজ হবে, তারা কি অনুভব করবে। সূরাতুল ফাজরের ২৭ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলবেন, হে প্রশান্ত হৃদয়, তুমি সন্তুষ্ট চিত্তে শান্তিময় জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলি ফি জান্নাতি, আমার জান্নাত তুমি প্রবেশ করো। আর মৃত্যু যেহেতু আমাদের হবে, মৃত্যু যেহেতু নিশ্চিত, তা তো আসবেই, একদিন পরে হোক আগে হোক আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু যখন হবে, মৃত্যুর যন্ত্রণা কিছু না কিছু হবেই। তবে এই যন্ত্রণা, মৃত্যুর সময় যে কষ্টটা ইবাদতের তারতম্য অনুযায়ী হবে, ইবাদতের মান অনুযায়ী হবে। কে কতটুকু ইবাদত করেছে, কে কতটুকু প্রকৃত খাঁটি ঈমানদার ছিল, মুমিন বান্দা ছিল, সেই মান অনুযায়ী হবে। কারণ আল্লাহ তাআলা এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে পবিত্র কোরআনে সূরাতুল কাফের ২৪ নং আয়াতে বলতেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহীদ। মহান আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওরে পৃথিবীবাসী শুনে রাখো, মৃত্যুর যন্ত্রণা সেটা আসবেই, সত্য সত্য আসবেই। যেই যন্ত্রণা থেকে তোমরা অজ্ঞ হয়ে যাচ্ছ, যেই যন্ত্রণা থেকে তোমরা বাঁচতে চাচ্ছ, কিন্তু সেই যন্ত্রণা তো আসবেই। কোরআনের সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যুর যন্ত্রণা আছেই, থাকবেই, মৃত্যুর যন্ত্রণা হবে। তো সূরাতুল কাফের এই আয়াত এবং হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত্যুর যন্ত্রণা কিছু না কিছু হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু আবার সূরাতুল ফাজরের আয়াতের মধ্যে বলা হয়েছে যে তাদেরকে বলা হবে, সন্তুষ্ট চিত্তে শান্তিভাবে তোমরা আমার দিকে চলে আসো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। এই দুই আয়াতের মধ্যে এভাবে সমন্বয় করা যায়, যেহেতু মৃত্যুর যন্ত্রণা হবে, এই যারা মুমিন বান্দা হবে, খাঁটি বান্দা হবে, তাদের কাছে মৃত্যুর যন্ত্রণা একটা অনুভূতির মতো হবে। যেমন ধরুন, আমরা যখন কোনো একটা বিশেষ কাজে বিশেষ মনোযোগ দিয়ে লিপ্ত থাকি, তখন আমাদের উপর দিয়ে কি হয়ে যায় আমরা টের পাই না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এই যে আমরা খেতে খামারে কাজ করি, অনেক সময় ধান ক্ষেত লাগাই, রোয়া লাগাই, তখন এই কাদা মাটিতে অনেক শলাকা থাকে, ভাঙ্গা শামুক থাকে।
আমরা দীর্ঘ সময় কাজ করে যাই, নিচ হয়ে যে দান বইতে আসি, কখন আমাদের পা কেটে যায়, হাত কেটে যায়, টের পাওয়া যায় না। কিন্তু যখন বাড়িতে এসে গোসল করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে যাই, তখন আমাদের হাতে জ্বালা শুরু হয়, পায়ে জ্বালা শুরু হয়। কিন্তু এই দীর্ঘ কোনো কাজ করেছে আমাদের একটু অনুভব হয় না। ঠিক তদ্রুপ এই মৃত্যুটা মুমিনদের জন্য হবে এরকম। সে তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সে তো চলেই দুনিয়া থেকে, তার দুনিয়ায় কোনো কিছুই মনে হবে না, সে তো মহান রবের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে। তার কাছে এই মৃত্যুর যন্ত্রণাটা এরকম অনুভব মনে হবে যে তার কাছে কিছুই হচ্ছে না, সেই সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। অথবা এমনও বলা যায় যে মুমিন বান্দার জন্য এই মৃত্যুটা হবে অবশ্যক ইনজেকশন, চেতনানাশক ইনজেকশন। তার জন্য আজরাইল আলাইহিস সালামের স্পর্শনে হবে চেতনানাশক ইনজেকশন। আজরাইল আলাইহিস সালামের ইনজেকশনের মাধ্যমে তার শরীরটা কেমন চেতনানাশক হয়ে যাবে, অবশ হয়ে যাবে। তার সামনে যে মৃত্যুর যন্ত্রণা, এটা কোনো কিছুই মনে হবে না। এই জন্য মৃত্যুর যন্ত্রণা হবেই। তবে মুমিন বান্দা হিসাবে ইবাদতের তারতম্য অনুযায়ী, ইবাদতের মান অনুযায়ী আমাদের এই মৃত্যুর যন্ত্রণা কম বেশি হবে। এই জন্য আমাদেরকে এমন ইবাদতকারী হতে হবে, এমন খাঁটি ইমানদার হতে হবে, এমন মুসলমান হতে হবে যাতে করে আমাদের মৃত্যুর যন্ত্রণা সামান্য মনে হয়। আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, মৃত্যুকে যেন আমরা ভয় না পাই। ও আমার বন্ধুগণ, যারা নেককার তাদের মৃত্যুর অবস্থা কেমন হবে? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, দলে দলে ফেরেশতা তার কাছে আগমন করে, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আগমন করে, রায়হান নামক ফুলের সুগন্ধি গ্রাণ নিয়ে তার কাছে আগমন করে। ফেরেশতাগণ তার কাছে জান্নাতকে তুলে ধরে, সেই জান্নাতের মধ্যে তার জন্য হুর গেলমানদেরকে দেখতে পায় যে তারা অপেক্ষায় রয়েছে। ফেরেশতাগণ তাকে সান্ত্বনা দিতে থাকে। তখন ওই মুহূর্তে তার জান, তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। এমনভাবে ছটফট করতে থাকে যেভাবে পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে। এই মুহূর্তে তার জান এমনভাবে বের হয়ে যায়, এই যে মৃত্যুর সামান্য যন্ত্রণা সে অনুভব করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল হামিম সাজদার মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং এটা বলার পর তার উপর অটল থাকে, অর্থাৎ সে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মেনে চলে, তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা আগমন করে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয়ও নেই, তোমাদের কোনো চিন্তাও নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতা বলবে, আমি তোমাদের বন্ধু স্বরূপ, আমরা তোমাদের বন্ধু দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা জান্নাতে সেগুলোই পাবে যা তোমাদের মনে চায় এবং যা তোমরা দাবি করো সেগুলোই পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি আপ্যায়ন। বলেন সুবহানাল্লাহ। যারা নেককার হবে, মুমিন হবে, তাদেরকে ফেরেশতা মৃত্যুর সময় এসে বলবে, তোমার কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাও নেই। কিন্তু বন্ধুগণ, যারা বদকার হবে, যারা সৎ কাজ করেওয়ালা হবে না, তাদের মৃত্যুর সময় করুণ অবস্থা হবে, তাদের মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে। আল্লাহ রাসূল বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তবে এতটুকু বলা যায়, কারো জীবন্ত প্রাণী থেকে যদি বোতা ছুরি দিয়ে, দাঁড়হীন ছুরি দিয়ে যদি তার শরীরের চামড়া তুলে নেওয়া হয়, তার যেমন লাগবে, ঠিক বদকার যারা রয়েছে তাদের মৃত্যুর অবস্থার সময় তাদের রূহ এমন কঠিনভাবে কবজ করা হবে। পবিত্র কোরআনে সূরাতুল আনআমের 93 নং আয়াতে বলা হয়েছে, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গমারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুরজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন।
আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি জালিমদেরকে দেখেন, অপরাধীকে দেখেন, যখন তাদের মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তাদের কাছে ফেরেশতা আগমন করে দুই হাত প্রসারিত করে বলতে থাকে, এই তুমি তোমার রূহ বের করে দাও, তুমি তোমার জানকে বের করে দাও, আজ তোমাকে অবমাননা কর, লাঞ্ছনা কর, শাস্তি দেওয়া হবে। কেন শাস্তি দেওয়া হবে? তুমি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলেছো, আল্লাহর নিদর্শনকে তুমি অহংকার প্রদর্শন করেছো, আল্লাহর নিদর্শনকে তুমি মানো নাই, আল্লাহ তাআলার আদেশকে তুমি আদেশ অনুযায়ী চলো নাই, এভাবে তাকে বলে লাঞ্ছনা কর, যন্ত্রণা কর, শাস্তি দেওয়া হবে। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মৃত্যু তো হবে, এটা আমরা বিশ্বাস করি। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের মৃত্যুর অবস্থা কেমন হওয়া উচিত। বোঝা ছুরি দিয়ে আমাদের চামড়া কাটলে যেরকম যন্ত্রণা হবে এরকম হবে, নাকি এরকম হবে যে আমাদের কোনো কিছুই অনুভব হচ্ছে না? এটা আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখে আজরাইল আলাইহিস সালামের সাথে এইভাবে কথা বলে বলে তার সফর শেষ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছেন, আল্লাহ তাআলার সামনে পৌঁছে গিয়েছেন। ওখানে যাওয়ার পর আরো নিস্তব্ধ, আরো নীরব এলাকা, তিনি আরো ভয় পেতেছিলেন। হঠাৎ আল্লাহ তাআলা আওয়াজ করলেন, হে রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, আপনি তো আপনার দিদারের সামনে, আপনার পরওয়ারের দিদারের সামনে রয়েছেন, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য হাদিয়া পেশ করুন। তখন আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন যে আল্লাহ তাআলা পুরো বিশ্বের মালিক, তিনি ধনী, তাকে আমি কি হাদিয়া দিব? হঠাৎ করে তিনি আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পর তার মুখ থেকে জারি হয়ে গেল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, যেটা আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ে থাকি। অর্থাৎ সমস্ত ইবাদত, সমস্ত কিছু, সমস্ত পবিত্রতা আল্লাহ তাআলার জন্য। যখন এটা পেশ করলেন, আল্লাহ তাআলা উত্তর দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক ইয়া রাসূলুল্লাহ। যখন আল্লাহ রাসূল দেখলেন শান্তির কথা শুধু তার জন্য আসছে, তখন তিনি উত্তর দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ রাসূল, শান্তি শুধু আমার জন্য নয়, বরং যারা আপনার ইবাদত করে, আমার উম্মতগণের মধ্যে যারা আপনার ইবাদত করবে, তাদের জন্য এই শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথোপকথন দেখে ওখানে যে ফেরেশতাগণ উপস্থিত ছিলেন, তারা সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাসূল, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এভাবে ফেরেশতারা সাক্ষ্য দিলেন। আল্লাহ তাআলা মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য পুরা উম্মতগণের জন্য এই তাশাহুদ নামাজের মধ্যে পড়া ওয়াজিব করে দিয়েছেন। কেউ যদি তাশাহুদ নামাজের মধ্যে না পড়ে, তাহলে তার নামাজ কি শুদ্ধ হবে না। এই জন্য আমি দুরূদ শরীফ বা দোয়ায়ে মাসুরা যদি না পারি, হয়তো নামাজে কোনো সমস্যা হবে না, কিন্তু তাশাহুদটা আমাকে সহি শুদ্ধভাবে কি করতে হবে? শিখতে হবে। তো আল্লাহ রাসূল এভাবে যখন তাকে হাদিয়া জানাই কথা শেষ করে পরে আবার তিনি ফিরে এসেছেন। তো এই যতটুকু আলোচনা হলো, মৃত্যুর কথা বলা হলো, এবং আল্লাহ রাসূল আমাদের প্রতি যে ভালোবাসা দেখাইছে, ওই মুহূর্তেও তিনি আমাদের কথা বলাই নাই, আমাদের জন্য দোয়া করেছেন। এই জন্য তার প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, তার বিধানগুলো আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের